সানডেতে একটু আউটিংয়ে বেরিয়েছিলাম ফ্যামিলির সঙ্গে কৃষ্ণনগর থেকে মায়াপুর একটু ছোট্ট একটা ট্যুর দেবো বলে। তো যাই হোক, এই রাস্তাতে আমি বাই কারে গেছি দু একবার, কিন্তু ট্রেনে কখনো যাইনি। তাই নতুন নতুন স্টেশন, বিশেষ করে কিছু ব্লগারদের স্টেশনগুলো যখন পড়ছিল খুব মনে পড়ছিল। তো মেয়েও কখনো সেভাবে টোটো চড়া হয় না কলকাতাতে বলে খুব মজাতে আমরা বেশ যাচ্ছিলাম। দেখো রাস্তাটা এতটাই সুন্দর, বর বলছিল ইস ট্রেনে কেউ আসে। আমি বললাম না, আমরা যখন ফিরে যাব যাতায়াত যেহেতু স্মুথ যাতায়াত করতে হবে তাই ট্রেনে আর কি সময়টা কম লাগবে। তো আমরা মায়াপুরের উদ্দেশ্যেই গেলাম। মেন টার্গেট ছিল কৃষ্ণনগরের মাদারসাটে খাওয়া দাওয়া। তো মায়াপুরে পৌঁছলাম বটে, কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, কারণ আমরা তখন 1:30 বাজে আর মন্দির 1টা থেকে 4টে অবধি বন্ধ থাকে, আবার 4টের পর নাকি খুলবে। তো আমরা আশেপাশে টুকটাক ভবনগুলো ঘুরে ঘুরে নিলাম, রিলস করলাম, ভিডিও করলাম। তো যাই হোক, পরে আরেকবার নিশ্চয়ই যখন খোলা থাকবে যাব। তো এবার আর মন্দির খোলার অপেক্ষা না করে আমরা ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটা ওই আর কি কোথাও গেলে যেটা হয় আর কি, কারণ টোটো রিজার্ভ করে টোটোকে তো দাঁড় করিয়ে রেখেছিলাম। তো আমরা এবার একটু দেখি কোথাও গোপী ড্রেস ঠেস পাওয়া যায় কি না। তো এখানে গোপী ড্রেসটা নিলাম। বরকে যত বলছি সরে যাও, ও ভাবছে আমি ওকে জুতো পরবো বলে চেয়ারটার জায়গায় বসবো বলে এরকম করছি। বলছি সরো না তুমি, আমি ভিডিও করব। তো দুটো ড্রেস কিনলাম, মেয়ের একটা কিনলাম, আমারও একটা নিলাম। নিয়ে টুকটাক জুস টুস যা পাওয়া যায় আর কি ওইগুলো খেলাম। খেয়ে দিয়ে আমরা আবার টোটো ধরে আমরা মাদারসাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই যে পৌঁছে গেলাম তখন প্রায় 4টে সাড়ে 4টে মতো বাজে। পেটে খুব খিদেও পেয়েছিল, গালে হাত দিয়ে বসে আছি। দেখো কপালে মায়াপুরের তিলক কাটা, তিলকটা গলে গলে পড়ছিল। ফেরার সময় আমি পুছে টুছে আবার মুখ ঠুক ফ্রেশ হয়ে তারপরেই অবশ্য ফিরেছিলাম। তো এখানে তোমরা জানো রোবট এখানে সুন্দর সার্ভ করে, যেটা দেখার জন্য মেয়ে উৎফুল্ল হয়ে পড়েছিল। আর কিছুই নয়, কলকাতায় এখনও অবধি এরকম হোটেল আমি দেখিনি, মানে খাইনি আমি এখনও। এই যে রোবটটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর সমস্ত মহিলারাই পরিচালনা করে। মাই ভিলেজ লাইফ সন্দীপের ভিডিওতে বারবার এই হোটেল দেখে খুব ইচ্ছে ছিল। ইলিশ পাতুরি ভাত আর তন্দুরি নান দিয়ে লাঞ্চ